হ্যালো বন্ধুরা, আমি স্মিতা চলে এসেছি ছাদ বাগানে। আজ তোমাদের সামনে তুলে ধরব কি কি পরিচর্যা করে আমি ছাদ বাগান থেকে শীতের সবজি চাষ করে নিচ্ছি। তার আগে কিছু প্রস্তুতি করে নেওয়া যাক। যেহেতু আমি এখানে লাউ চাষ করি এবং লাউগুলোকে সবসময় সুতির কাপড় দিয়ে ঢেকে রাখি, তাই এই ঢাকনাগুলো খুলে দিচ্ছি বন্ধুরা। যেহেতু ভিডিওতে তোমাদেরকে তো লাউগুলো দেখাতে হবে, এই সুতির কাপড়গুলো ঢাকা দেয়া থাকে যাতে করে মশা মাছিতে কচি কচি লাউগুলোকে ফুটো করে নষ্ট করে দিতে না পারে। আমি তোমাদেরকে অনেকবার এই কথাটা বলেছি, ছোট্ট ছোট্ট লাউ যখন থাকবে তখন সেইগুলোকে এইভাবেই ছোট্ট ছোট্ট সুতির কাপড় দিয়ে ঢেকে দেবে। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক, মূল পর্বে আসা যাক। এই যে বন্ধুরা, স্মিতা ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। এবার শীতের সবজি কয়েকটি হয়েছে, অনেক ধরনের সবজি আমি লাগিয়ে উঠতে পারিনি, যেহেতু আমার শরীরটা বেশ কয়েক মাস ধরে খারাপ, সাইনাসাইটিসের প্রবলেম চলছে, তাই সকাল সন্ধে ছাদে আসা বারণ এবং বাজার থেকে সেইভাবে কোনো সবজির চারা বীজ কিনে আনতে পারিনি। তাই আমার ছাদ বাগানে স্টোরে রাখা কিছু বীজ থেকেই যে চারাগুলো তৈরি করতে পেরেছিলাম সেগুলো দিয়েই এবার শীতের বাগানটা করে নিয়েছি বন্ধুরা। তার মধ্যে রয়েছে এই ফুলকপির গাছগুলো। পুরনো বীজ থেকে এই চারাগুলো তৈরি করার পর 9x9 ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়েছিলাম। দেখো বন্ধুরা, 9x9 ইঞ্চি গ্রো ব্যাগে ফুলকপিগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটি গাছেই কিন্তু ফুলও এসে গেছে। এখন কি খাবার ব্যবহার করব এবং এই ফুলগুলোর গ্রোথ আরও ভালো হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর কিন্তু একটা কথা বলে রাখি, মাটিটা খুব সুন্দর তৈরি করে নিয়েছিলাম। আর এই ছোট্ট ছোট্ট চারাগুলো আবার আমার এক বন্ধু, বাগানি বন্ধু আমাকে গিফট করেছে, সেগুলোও লাগিয়েছি। আর এই মূলগুলো কিন্তু বীজ থেকেই তৈরি করেছি বন্ধুরা। এটাও আমার স্টোরে থাকা 1 বছরের পুরনো মূলোর বীজ থেকে। আর যেটা আমার ছাদ বাগানে সারা বছর ধরে হয়ে থাকে, যার ফলন তোমরা দেখো এবং আশ্চর্য হয়ে যাও, সেটার অন্যথা তো এবারও হয়নি। হ্যাঁ বন্ধুরা, লাউ গাছের কথাই বলছি। দেখো, আমার শীতের 3টে লাউ গাছ এই 4x2 ফুটের গ্রো ব্যাগে বসিয়েছিলাম, আর তারপর 1G কাটিং করে দিয়েছিলাম। প্রত্যেক সপ্তাহে তরল সারও দিয়েছি, তাতেই কিন্তু এত সুন্দর গ্রোথ হয়েছে এবং ফ্রুটিংও স্টার্ট হয়ে গেছে। তবে এই ফ্রুটিংকে 2 গুণ 4 গুণ বাড়িয়ে নিয়েছি একটি ম্যাজিক তরল সার ব্যবহার করলে। সেই তরল সারটি কি জানতে হলে কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। সত্যি লাউ গাছের জন্য এটি একটি ম্যাজিক তরল সার, যেটা ফ্রুটিং স্টার্ট হওয়ার পর ব্যবহার করতে পারলে লাউয়ের ফলন 2 গুণ থেকে 4 গুণ বেড়ে যায়। দেখো, নিচ থেকে লাউ গাছের বেশ কতগুলো পাতা আমি কেটে দিয়েছি, যাতে গোড়ায় খুব সুন্দর রোদ পায়, কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয়। আর যেহেতু গ্রো ব্যাগটা অনেক বড়, তাই চারিধার জুড়ে আমি রসুনের কোয়া বসিয়ে দিয়েছিলাম আর কিছু পেঁয়াজও বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এইভাবেই একটি গ্রো ব্যাগ থেকে আমি বিভিন্ন ধরনের সবজিও কিন্তু চাষ করে নিতে পারবো। যেহেতু আমরা ছাদ বাগানে সবজি চাষ করি, আমাদের জায়গার খুব অভাব হয় এবং এই দিকের ডান দিকের কর্নারে 2টো ফুলকপির চারাও বসিয়ে দিয়েছি। এইভাবেই ম্যানেজ করে নিয়েছি বন্ধুরা। এখানে দেখো, 2টো বোতল কেটে সবজির খোসা এইভাবেই দিয়ে দিয়েছি লাউ গাছের গোড়া থেকে একটু দূরে। এখান থেকেও কিন্তু অটোমেটিক্যালি তরল সার গাছে পেয়ে যাবে। এখানেও আরও কিছু মূলোর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেখানেও দেখো খুব সুন্দর মূলোর গাছ হচ্ছে। অলরেডি হারভেস্টিং শুরু করে দিয়েছি, তোমাদেরকে শর্টসে আমি তুলেও ধরেছিলাম। সবসময়
লং ভিডিও করে তোলা এখন আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না। এই গ্রো ব্যাগটিতে অন্যবার ব্রোকলি, বাঁধাকপি এসব লাগাই, কিন্তু এবার কোনো গাছই লাগিয়ে উঠতে পারিনি। তাই বাড়ির টমেটো কেটে বীজ থেকে গাছ তৈরি করে দেখো টমেটো গাছের চারা তৈরি করে নিয়েছি। কি সুন্দর গ্রোথ, আর খুব তাড়াতাড়ি এর থেকে টমেটো কিন্তু পাবো। আর কয়েকটি মূলো গাছও এখানে রয়েছে। এখানে রয়েছে মেথি শাক, পালং শাক, এখানেও রয়েছে পালং শাক, কিছু মূলোও আছে তার মাঝে। আর দেখো কত গ্রো ব্যাগ খালি রয়ে গেছে বন্ধুরা। আমি এই গ্রো ব্যাগগুলোতে কিন্তু এখন সুন্দর করে মাটি তৈরি করছি। বাড়ির সবজির খোসা এবং মাটির লেয়ার 1 বাই 1 একবার করে এইভাবে ব্যবহার করে কিন্তু খুব সুন্দর মাটি তৈরি করে রাখবো। মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করে গাছ লাগাতে পারলে কিন্তু অনেকটা কাজ আমাদের এগিয়ে যায়। পরবর্তীতে সবজি লাগানোর পর সেইভাবে আমাদের খাটনি করতে হয় না। এখানে দেখো রয়েছে সবজির খোসা পচা ভেজানো, আর এই বালতিটাতে রয়েছে পেঁয়াজের খোসা ভেজা জল। এগুলোকেও কিন্তু আমি ছাদ বাগানে টাইম টু টাইম ব্যবহার করি, তাতেই আমার এইভাবেই সবজির ফলন হয়ে যাচ্ছে। এখানে রয়েছে কিছু শিম গাছ, আর এই যে ঘরের পেঁয়াজগুলো যেগুলোতে গ্যাস বেরিয়ে গেছিলো সেগুলোকেও বসিয়ে দিয়ে এইভাবে পেঁয়াজের গাছ তৈরি করে নিয়েছি। খুব তাড়াতাড়ি শীতের সময় কিন্তু পেঁয়াজগুলি খেতে পারবো। আর প্রচুর টমেটোর চারা তৈরি করেছি বন্ধুরা। যেহেতু এবার আমার ছাদ বাগানে সেইভাবে গাছ হচ্ছে না, তাই আমি কিন্তু খালি গ্রো ব্যাগগুলোতে সমস্ত টমেটো বসিয়ে দেব। এখানেও মূলোর বীজ ছড়িয়েছিলাম, নতুন করে দেখো আবার কি সুন্দর চারা বেরিয়েছে। এখানে ছোলা ছড়িয়েছিলাম, ছোলার শাক, পালং শাক, মেথির শাক, এই ধরনের রান্নাঘর থেকে কিছু জিনিস ছড়িয়ে এনে এই কাজগুলো করে নিয়েছি। এখানে একটা লেটুস গাছ, 2-3 বছর আগে লেটুস গাছ কিনে এনেছিলাম, সেখান থেকেই প্রত্যেক বছর বীজ থেকে নিজে নিজেই লেটুস হয় বন্ধুরা। এখানে লাল শাক ছড়িয়েছিলাম বীজ, সেখানেও কিছু গাছ বেরিয়েছে। আর এই দেখো টমেটোর গাছের তো অভাব নেই, প্রচুর প্রচুর টমেটোর গাছ আমি কিন্তু এবার তৈরি করে নিয়েছি। এবং আমার ছাদ বাগানে প্রচুর টমেটো হয়, সেটা তোমরা সবাই জানো। প্রতি বছর আমি প্রচুর প্রচুর টমেটো হারভেস্ট করি। এখানে আছে পালং শাক। আর এইভাবেই সবজিগুলো বেড়ে উঠেছে ছাদ বাগানে। আরও কিছু সবজি লাগাতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। চলো তাহলে সব শেষে তোমাদেরকে দেখিয়ে দিই সেই ম্যাজিক তরল সারটি। কি সবাই চিনতে পেরেছো নিশ্চয়? এখন আমার সব বাগানি বন্ধুরাই এই তরল সারটির কথা জানো। তবে একটি কথা বলে রাখি, লাউ গাছের জন্য কিন্তু এটি একটা অমৃত। ভাতের মাড় গালার পর সেই মাড়ের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, এবং বিকেলবেলায় এসে ছাদ বাগানে লাউ গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবেই ছড়িয়ে দিলাম প্রত্যেক 3 দিন অন্তর। এইভাবেই লাউয়ের মাড় আমি ব্যবহার করি। আর ফুলকপি গাছগুলোতে আজ দিয়ে দেব সবজির খোসা পচা জল। এই দেখো বন্ধুরা, এখানে যে সবজির খোসা পচা জল রয়েছে সেগুলো ফুলকপির গাছে অল্প অল্প করে দিয়ে দেব। তাহলে কিন্তু এই নানা রকম সবজির খোসা থেকে যে গুণাগুণ আছে সেগুলো পেয়ে সবজির সাইজ কিন্তু বেশ বাড়বে, ফুলকপিগুলো বেশ বড় বড় হবে। তার জন্য আমি প্রত্যেক সপ্তাহে তরল সার ব্যবহার করি। আজকে যেমন সবজির খোসা পচা জল দিচ্ছি, ঠিক 6 থেকে 7 দিন পর কিন্তু পেঁয়াজের খোসা ভেজা জল দেব। আবার তারপরের সপ্তাহে কিন্তু একটুখানি মিক্সড খাবার দিয়ে দেব, যেখানে থাকবে গোবর সার, নিমখোল, সর্ষের খোলের গুঁড়ো, পটাশ, সমস্ত কিছু মিলিয়ে একটুখানি দিয়ে দেব। তাহলেই আর কিছু পরিচর্যা করতে হবে না। এইভাবেই খুব সহজভাবে কিন্তু আমি ছাদ বাগান করছি। এবার তো সেইভাবে কিছুই গাছেদের পরিচর্যা করতে পারছি না বন্ধুরা, তবুও কিন্তু ছাদ বাগানে সবজি হচ্ছে, সেইভাবে কোনো বেশি আমাকে এফোর্ট দিতে হচ্ছে না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো।